আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আজকে আমি কি রান্না করতেছি বলেন তো? অবশ্যই বলতে কেউ পারবেন, কেউ পারবেন না। তো আমি সেই জিনিসটাই রান্না করতেছি যেটা কেউই জানেন না। আজকে আমি রান্না করে দেখাবো যে কিভাবে কি করতে হয়। তো আপনাদের যাদের তাড়াহুড়ার ভিতরে থাকেন যে আজকে শর্ট সময়েতে কিছু একটা রান্না করব, তো অনেকেই ভাবে যে আলাদা করে ডিম রান্না করব, আলাদা করে ডাল রান্না করব। তো আমি এবার সেটা করতেছি না, আমি সবগুলো একসাথেই রান্না করতেছি। আলাদা ডিম রান্না করার প্রয়োজন নেই, ডাল রান্না করার প্রয়োজন নেই। তো আমি ডাল আর আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন হলুদ মরিচ দিয়ে যেভাবে তরকারি রান্না করেন ওইভাবে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে একটু হালকা করে টমেটো দিয়ে দিলে একটু টক ঝালটা সব কিছুই ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কষায় নেড়ে চড়ে রান্নাটা যতটুকুভাবে প্রয়োজন মতন পানি দিয়ে দিবেন। পানি দিলে আর তরকারিটা যখন গনে আসবে, মনে হবে যে মাখা মাখা হয়ে যাইতেছে, তখনই আপনারা ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলবেন তরকারিটা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।